দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই ঘটনা অগ্রহণযোগ্য, নিন্দনীয়। এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্কের দুর্বলতার প্রতিচ্ছবি বলেও মত তাদের। ভারতকে সম্পর্ক উন্নয়নে আরও বেশি মনোযোগী হবার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আইওআর এর একটি সম্মেলনে অংশ নিতে রোববার সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সেখানে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের নামে প্রায় 2.5 ঘণ্টা তাকে বসিয়ে রাখে ইমিগ্রেশন। এরপর দেশটিতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন উপদেষ্টা। রাষ্ট্রীয় কাজে দিল্লি যাওয়া এবং বিমানবন্দরে বাংলাদেশের পক্ষ থেকে সকল তথ্য জানানোর পরও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য প্রতিবেশী দেশটির দূতকেও তলব করা হয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এমনিতেই কলকাতায় নতুন রাজ্য সরকারের অসংলগ্ন মন্তব্য ও দেশটি থেকে সীমান্তে পুশিনের ঘটনা দুই দেশের মধ্যে সম্পর্কে অস্বস্তি বা এলিফ্যান্ট ইন দ্য রুম অবস্থায় রয়েছে। এর মধ্যে এমন ঘটনা কি বার্তা দিচ্ছে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত অগ্রহণযোগ্য এবং আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এটা চিন্তারও বাইরে। সেইখানে এরকম ব্যবস্থাপনা বলি অথবা এইরকম বিহেভিয়ার কোনো অবস্থাতেই প্রমাণ করে না যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আদৌ আগ্রহী। তো আমি এটার তীব্র, শুধু অনাকাঙ্ক্ষিত বলে আমি থামবো না, আমি তীব্র নিন্দা জানাবো। বিশ্লেষকদের মতে দিল্লি ইমিগ্রেশনের এমন ব্যবহার দুই দেশের রাজনৈতিক দুর্বলতার প্রতিচ্ছবি। একই সাথে সম্পর্ক উন্নয়নে ভারতের অঙ্গীকারকে সাংঘর্ষিক অবস্থায় ফেলছে বলেও মন্তব্য তাদের। যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তনের পরে বাংলাদেশে যারা দায়িত্বশীল পদে রয়েছেন তাদের ব্যাপারে আমার মনে হয় মনোযোগের ঘাটতি ভারতে আছে, এবং যেটা আমি মনে করি যে বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা দুর্বলতার প্রকাশই করে। এই যে সম্পর্ক উন্নয়ন করব বলে যে প্রতিশ্রুতি অথবা অঙ্গীকার যেটাই বলে না কেন, যেটা তারা দিয়েছে সেটা কোনোভাবে কন্ডিসিভ হচ্ছে না, যাচ্ছে না এইটার সাথে। এতে করে যে কাজটা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক সরকার লেভেলে যেমন উন্নয়ন হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে, এবং ভারত বিরোধী যে মনোভাব বাংলাদেশের ভেতরে জনগণের মধ্যে ছিল, সেই ভারত বিরোধী মনোভাবও আরো কিন্তু তীব্রতর হয়েছে। এমন ঘটনা কেন হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।